তালা ঝুলিয়ে দেবো এই পৌরসভায়। 2022 সালে শেষ হয়েছে দুর্গাপুর নগর নিগমের বোর্ডের মেয়াদ। তারপরেও এখনো কোনো ভোট হয়নি, তৈরি হয়নি নতুন বোর্ড। 3 বছর ধরে পুরসভার নির্বাচন স্থগিত থাকার কারণে শহরের নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। এই অভিযোগ তুলে আজ বুধবার নগর নিগমের মূল প্রবেশদ্বার আটকে বিক্ষোভ দেখালো বিজেপি। এই বিক্ষোভের নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই। আপনারা সকলে জানেন 2017 সালে 13ই আগস্ট দুর্গাপুরে ভোটকে লুট করেছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল, দুর্গাপুরে মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আজকে দাঁড়িয়ে বসে আছেন অভিজিৎ তাপস নায়ক, একাধিক প্রার্থী ছিলেন আমাদের। সেই সময়তে সকাল থেকে আর বাদ থেকে রাত্রে গুন্ডা নিয়ে আসা হয়েছিল, হোটেলে, রেস্টুরেন্টে, স্কুলে রেখে দেওয়ার পর বীরভূম থেকে, আমাদের আসানসোল থেকে, অন্ডাল থেকে, পাণ্ডবসর থেকে গুন্ডা নিয়ে ভোট লুট করা হয়েছিল। আর সেই লুট করার পর থেকে 3 বছর অতিক্রান্ত হয়েছে, দুর্গাপুরে ভোট করেনি। তার একটাই কারণ, দুর্গাপুরের কর্পোরেশন সব দুর্নীতিগ্রস্ত। দুর্গাপুরে কর্পোরেশন তোলা তুলতে ব্যস্ত, দুর্গাপুরে কর্পোরেশন গাড়ির তেল বোঝাতে ব্যস্ত। ঠান্ডায় বসে আছেন আর মানুষ বর্ষা পাচ্ছে না। সামান্য বৃষ্টি হলে আজকে 54 ফুট দুর্গাপুর বৃষ্টি থেকে ডুবে যাচ্ছেন, মানুষ জল পাচ্ছে না, ড্রেনের ব্যবস্থা নেই, লাইটের ব্যবস্থা নেই, উন্নয়ন নেই। মোদির টাকা বাড়াচ্ছে বাথরুমের জন্য, বাড়ির জন্য, অন্য কাজের জন্য, কাজ হচ্ছে না। এই কর্পোরেশন সম্পূর্ণ ব্যর্থ। 3 বছর কেন ভোট করেনি? বাংলা ভাষা নিয়ে আন্দোলন চালাচ্ছে তৃণমূল, সেদিক থেকে নজর ঘোরাতে নাটক করছে বিজেপি, এমনটাই দাবি করলেন দুর্গাপুরের তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়। এটা তো দেখাচ্ছে বিজেপি মানে তো 43টা ওয়ার্ড নয়, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে বিজেপি মূল যে আজকের দিনে মানুষের কাছে একটা সমস্যা, বাংলার অস্মিতা নিয়ে একটা বাঙালিদের উপরে একটা অত্যাচার, যে নিয়ে আমাদের আন্দোলন। আজকে SIR করব বলছে, বহু লোকের নাম কেটে দেবে ভোটার লিস্টে যারা আছে। ঠিক এই জায়গা থেকে দৃষ্টিটাকে সরিয়ে দেওয়ার জন্য এসব আজে বাজে কথাবার্তা বলছেন। লক্ষণবাবু শুধু একা না, এই শুভেন্দুবাবু, লক্ষণবাবু সবাই তখন দুর্গাপুরের দিকে আসছেন, কালকে তো এসেছিলেন। তাদের এইসব আজে বাজে কথা না বলে মনরেগার টাকা কেন পাওয়া যাচ্ছে না আমাদের গ্রামাঞ্চলে? প্রচুর লোক তারা আজকে ফুড ফর ওয়ার্কের জন্য যেমন ছিল, তেমনি আজকে মনরেগার টাকার জন্য কোর্ট অর্ডার দিচ্ছে চালু করেছে আগস্ট থেকে, সেটাও দিচ্ছে না। আবাস যোজনা টাকা দিচ্ছে না, বিভিন্ন খাতে সড়ক যোজনা যে টাকা আছে সড়কের টাকা দিচ্ছে না। এইগুলো থেকে একবার দেখুন না। সেদিন আমরা পৌরসভায় তালা ঝুলিয়ে দেবো এই পৌরসভায়। ব্যুরো রিপোর্ট, আমার কথা নিউজ।